রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি, সিলেটে আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কোনো ট্রেন কিন্তু এখনো ছেড়ে যায়নি এবং আমরা এখানে কিছুক্ষণ আগে আসার পর দেখেছি হাজার হাজার যারা যাত্রীরা রয়েছেন তারা সবাই কিন্তু এই চট্টগ্রাম রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে এখানে অপেক্ষা করছেন, কারণ অনেকেই জানে না আজকে সকাল থেকেই কিন্তু রেলের যে কর্মবিরতি সেই কর্মবিরতির কথা অনেকেই কিন্তু জানে না এবং এখানে আসার পরে তারা দেখছেন তাদের যে গন্তব্য চট্টলা এক্সপ্রেস, আমরা দেখেছি প্রথম ট্রেন সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনের যারা যাত্রীরা তারা এখানে অপেক্ষা করছেন এবং 7টার পরে যে ট্রেনগুলো আছে একটি ট্রেনও কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়নি। সেক্ষেত্রে যাত্রীদের কথা যদি বলি, যাত্রীদের অবর্ণনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আমরা চট্টগ্রাম রেল স্টেশনে দেখতে পাচ্ছি এবং যাত্রীরা বলছেন যদি কর্মবিরতি হতো তাহলে সেটি আরও আগে থেকে বললে তারা অন্য ব্যবস্থা করত। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা চট্টগ্রামে পিকনিকের উদ্দেশ্যে এসেছেন, অনেকে গ্রুপ সহ এসেছেন, 50-60 জন একসাথে টিকিট কেটেছেন, তারা সবাই কিন্তু আমরা দেখেছি চরম ভোগান্তিতে পড়ছেন এবং অনেকে বলছেন তাদের যে টাকা সেই টাকা ফেরত দিবে কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিতভাবে তাদেরকে বলা হয়নি এবং তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ আসলে যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির প্রত্যাহার করে যারা রানিং স্টাফরা রয়েছেন তারা আবার ট্রেন চালনা করবেন এমন প্রত্যাশাই কিন্তু আমরা দেখছি। সাধারণ মানুষজন যারা রয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু অপেক্ষা করছেন, তারা দেখছি আমরা সবাই কিন্তু এখানে আছেন। তবে আমরা এখানে আসার পর যেটি দেখেছি চট্টগ্রাম রেল স্টেশনে প্রতিদিন সকালে যে কর্মব্যস্ততা থাকে বিশেষ করে রেলওয়ের স্টাফদের, সেই কর্মব্যস্ততা কিন্তু আজকে একেবারেই অনেক কম এবং কাউন্টারগুলো আমরা দেখছি বন্ধ রয়েছে, মাইকে ঘোষণা দিচ্ছেন কিছুক্ষণ পর পর। সেক্ষেত্রে আমরা দেখছি বারবার বলা হচ্ছে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে যে ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশন ছাড়ার কথা ছিল সে একটি ট্রেনও কিন্তু এখনো ছেড়ে যায়নি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার মধ্যরাত থেকে রাজশাহীতেও সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু শত শত যাত্রী বিপাকে পড়েছেন। আপনারা দেখছেন যে ট্রেনটি সেইটি আসলে তিতুমির এক্সপ্রেস ট্রেন, এটি সকাল 6:30টায় কিন্তু এই স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা, কিন্তু এই ট্রেনটি কিন্তু ছেড়ে যায়নি। অনেকেই যাত্রীরা কিন্তু এই খবরটি জানতেন না যে রেলের যারা রানিং স্টাফ আছে তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি পালনের ফলে কিন্তু এই ট্রেনগুলো বন্ধ হয়ে আছে এবং এই ট্রেনগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে আর ছেড়ে যাবে না। এতে করে কিন্তু এখানে আসা শত শত যাত্রী তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং ট্রেনের যারা স্টাফ এবং কর্মচারী আছে তাদেরকে কিন্তু বারবার বলছেন যে আসলে যাত্রীদের এই ভোগান্তি করার আসলে কোনো ধরনের মানে হয় না, কারণ তারা গত রাত 1:30টার পরেও কিন্তু এই ট্রেনের টিকিট তারা বিক্রি করেছেন এবং এই ট্রেনের টিকিট বিক্রি করলে কেন তারা ট্রেন ছাড়বেন না, এ ধরনের প্রশ্ন কিন্তু তারা তুলছেন। আমরা রাজশাহী রেল স্টেশনে এখন আছি। রাজশাহী রেল স্টেশনে বেশ কিছু যাত্রী আছে, তারা কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছেন এবং অনেকেই কিন্তু অপেক্ষারত আছেন যে আসলে এই বিষয়টি সুরাহা হয়ে ট্রেন ছাড়বে কিনা, এই নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে এই যাত্রীরা ভুগছেন। আপনারা যারা দেখছেন তারা কোনো না কোনো ট্রেনের যাত্রী 7টার সময় ছেড়ে যাওয়ার কথা বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে, সেই ট্রেনটিও কিন্তু ছেড়ে যাবে না, এমন খবর যখন তারা শুনছেন তারা কিন্তু এখন হতাশ এবং তারা যেটি বলছেন যে আসলে বিকল্পভাবে আসলে কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে এ নিয়ে কিন্তু এরই মধ্যে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তারা ভুগছেন। আমরা রেল স্টেশনে আসার পরপরই দেখেছি যাত্রীরা তাদের বসার জন্য যে জায়গা থাকে এরই মধ্যে সেটি কিছু ভাঙচুর করেছে এবং অনেক যাত্রী বিক্ষোভ করছে এই রাজশাহী রেল স্টেশনের যে টিকিট কাউন্টার বেচে, টিকিট কাউন্টারের এখানে কিন্তু অনেকেই বিক্ষোভ করছেন এবং তারা বারবার বলছেন যে দ্রুত যেন এই সমস্যা সমাধান করে, না হলে যারা ট্রেনের যাত্রী আছে তাদের যে দুর্ভোগ সেটি চরম মাত্রায় যে পৌঁছবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী আমিনুল, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি।
শিল্পাঞ্চলে রেলওয়ের এই রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি কিন্তু আজকে নতুন কোনো কথা নয়। এটি 2021 সালে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তারপর থেকে কিন্তু রানিং স্টাফদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখেছি এবং এখন পর্যন্ত যে কর্মবিরতির কথা বলা হচ্ছে এটি গেল 3 বছর ধরে কিন্তু সিলেট অঞ্চলের রেলওয়ের যারা রানিং স্টাফ ছিলেন তার যারা কর্মরত ছিলেন এবং অনেকেই হয়তো তাদের যে চাকরির যে সুবিধা সেই সুবিধা নিয়ে কথা বলেছেন কিন্তু সুরাহা হয়নি। এই সুরাহা না হওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভ ধীরে ধীরে তাদের এই ক্ষোভ বাড়তে থাকার কারণে নানা কর্মসূচি আমরা দেখেছি এবং আজকে এই যে তাদের যে কর্মবিরতি গেল রাত 12টার পর থেকে তাদের যে আনুষ্ঠানিক কর্মকাণ্ড সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকে সকাল থেকেই এখানকার যে রেলওয়ে স্টাফরা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই তাদের দাবি দেওয়া অর্থাৎ সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া যে সুযোগ সুবিধা ছিল সেটি 2021 সালের পর থেকে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উপরে রানিং স্টাফদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং একটি সুবিধা কয়েক বছর ধরে চলমান থাকার পরে আবারও এটিকে বন্ধ করে দিলে পরে যেটি হয় আর কি তাদের যে খরচের যে অংশগুলো সেই খরচের অংশে তাদের যে আবার নতুন করে যেমনকি আবার আগের বেতন কাঠামো নিয়ে আসা সেটি নিয়ে আসলে তাদের মধ্যে যে সমস্যা সেই সমস্যার সমাধান তারা প্রত্যাশা করেছেন। তো এখন আসলে সরকারের পক্ষ থেকে যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কতদিন পর্যন্ত চলবে সেটি তাদের পরবর্তী কর্মসূচি থেকে জানা যাবে। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামে।